বাঙালি মেয়ে আর গাঁজরা পছন্দ করে না এমন মেয়ে হয়তো দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আর যদি তুমি বাঙালি মেয়ে হয়েও গাঁজরা পছন্দ না করো তাহলে তো বলতে হয় তুমি মানুষ না ভাই, তুমি এলিয়েন। গাঁজরা সে তো ভালোবাসার আর এক নাম, অন্যরকম অনুভূতি, অন্যরকম আবেগ, সে তো অনেক পুরাতন কথা। আসসালামু আলাইকুম। আজকে থাকছে বড়লোকি রেসিপি সুপার ক্লে বা এয়ার ক্লে দিয়ে গাঁজরা তৈরি। এইটাকে বড়লোকি গাঁজরা রেসিপি বলার কারণ হচ্ছে এর ম্যাটেরিয়াল সুপার ক্লে। আজকে বড়লোক বলেই হয়তো সুপার ক্লে দিয়ে গাঁজরা তৈরি করছি, গরিব হইলে হয়তো কাদামাটি দিয়ে তৈরি করতাম। সে যাই হোক, ওইসব কথায় কেউ কান দিও না। তো চলো এবার বড়লোকি গাঁজরা রেসিপির প্রসিডিউর শুরু করি। শুরুতে আমি হোয়াইট কালার 1 প্যাকেট সুপার ক্লে নিয়েছি। তো এটা হাতে নেওয়ার পরে আমার কাছে অনেকটা ড্রাই মনে হচ্ছিল, যার কারণে আমি সুপার ক্লের সাথে একটু পানি মিক্স করে ডোটাকে একটু নরম করে নিচ্ছি যেন কাজ করতে সুবিধা হয়। এখানে বলে রাখা ভালো, তোমরা যারা আলট্রা প্রো ম্যাক্স বড়লোকস আছো তারা চাইলে এখানে পানির বদলে লোশন ইউজ করতে পারো, আই মিন বডি লোশন। আমি গরিবস, তাই আমি এখানে বডি লোশনের পরিবর্তে পানি ইউজ করতেছি। আচ্ছা, যেটা ইউজ করি, কাজটা তো একই, তাই না? হইলেই হইছে। গাজরার কড়িগুলোর সাইজ একই রকম হওয়ার জন্য আমি এখানে ক্লেগুলোকে একই মেজারমেন্টে টুকরো টুকরো করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেলে 2 হাতের সাহায্যে গাজরার কড়িগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। রিয়েলিস্টিক লাগার জন্য আমি গাজরার কড়িগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট না করে মিডিয়াম একটা সাইজ দেওয়ার চেষ্টা করেছি। তো এই পর্যায়ে গাজরার কড়িগুলাকে দেখতে অনেকটা স্পার্মের মতো লাগছে না বলো? কড়িগুলো তৈরি হয়ে গেলে আমি এটাকে একটু ড্রাই করে নিয়েছি, কারণ তখন পানি মিক্স করায় আমার ক্লের ডোটা অনেকটা নরম ছিল। এইবার একটি টিস্যু পেপার বিছিয়ে নিব এবং ড্রাই হয়ে যাওয়া কড়িগুলোর বোটা আমি গ্রিন কালার দিয়ে কালার করে নিব। কালার করার শেষে কড়িগুলাকে একটু সাবধানতার সাথে রাখতে হবে, একটির গায়ের সাথে যেন আরেকটি লেগে না যায়। আর নিচে টিস্যু পেপার বিছিয়ে দেওয়ার কারণে অতিরিক্ত গ্রিন কালার অ্যাবজর্ব হয়ে যাবে এবং ক্লেগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে। তোমরাও যদি আমার মতো সুপার ডুপার লেজি হয়ে থাকো তাহলে একটু হাতে সময় নিয়ে এটা করতে বসো, কারণ এই কড়িগুলো রেডি করতে আমার অনেক সময় লাগছে। কড়িগুলো সব রেডি হয়ে গেলে সুই সুতার সাহায্যে নর্মালি আমরা যেভাবে ফুলের মালা গাঁথি ঠিক একইভাবে মালা গেঁথে নিতে হবে। আর একটির সাথে আরেকটির মধ্যে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে, এই জন্য 2 হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে কড়িগুলোকে। অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। তো আমি এখানে টোটাল 2 প্যাকেট হোয়াইট কালার ক্লে ইউজ করছি। তো শুরুতে মনে হয়েছে 2 প্যাকেটে হয়তো হবে না, কারণ আমি এই গাজরাটা হাতে পড়তে চেয়েছিলাম, আমার পুরো হাতটা হয়তো কাভার হবে না। কিন্তু আমি যখন মালা বানানো শুরু করলাম আমার সুতা শর্ট পড়ে গেছিল, পরে আমাকে আবার নতুন করে মালার সাথে সুতা অ্যাডজাস্ট করতে হয়েছিল। কথায় আছে যত গুড় দিবা তত মিষ্টি হবে। তো এখানে আমি 2 প্যাকেট ইউজ করেছি, তো আমার 2 প্যাকেটেই অনেক ভালোভাবে আমার পুরো হাতটা কাভার হয়ে গেছে। তো আপনি যদি একটু লং করতে চান তাহলে ক্লের পরিমাণটা বাড়াই দিতে পারেন, বা একটু শর্ট করতে চাইলে ক্লের পরিমাণটা কমাই দিতে পারেন। এটা টোটালি ডিপেন্ডস অন ইউ। বিশ্বাস করবা কিনা জানি না, টোটাল মালাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার নিজের কাছে এত বেশি খুশি লাগছিল, এত বেশি আনন্দ লাগছিল, মনে হচ্ছিল আমি কি না কি আবিষ্কার করে ফেলছি। আর নিজে কষ্ট করে কোনো কিছু তৈরি করার মাঝে এক অন্যরকম আনন্দ আছে, তোমরা কি বলো? তো এই ছিল আমার সস্তার মধ্যে বড়লোকি গাজরার রেসিপি। তোমরা যারা আমার মতো গরিবস আছো তারা কিন্তু চাইলেই এভাবে গাজরা তৈরি করে ফেলতে পারো। নর্মাল গাজরার মতোই কিন্তু এই ক্লে দিয়ে তৈরি করা গাজরা তোমরা হাতে এবং চুলের খোপা ইউজ করতে পারো। একবার কষ্ট করে বানাতে পারলে আর নষ্ট না হওয়া পর্যন্ত গাজরা কিনতে হবে না। জানি না কতটুকু রিয়েলিস্টিক লাগছে বা কতটুকু কার কাছে কেমন লাগছে, তবে একটা কথা বলতে পারি, জিনিসটা কিন্তু খারাপ না।